জয় মা তারা। মায়ের প্রসাদ আসছে, দেখো মহাভোগ, দেখো মাছের মাথা। মায়ের যে ভোগ প্রসাদ বিতরণ হবে তার জন্য দেখেন এখানে বহু কিছু আয়োজন করা হয়েছে। এই যে তারাপীঠ দেখতে পাচ্ছ, 2 নম্বর গেট, তারাপীঠ মায়ের মন্দির। দুপুরবেলার মধ্যাহ্নভোজটা সেরে ফেলা যাক। আমাদের ট্রেন কিন্তু প্রায় 110-এর গতিবেগে হয়ে চলেছে তারাপীঠের উদ্দেশ্যে। মোটামুটি এই ট্রেনের জেনারেল ডাব্বাটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পুরোটাই খালি। স্টেশন থেকে নেবে আপনাদেরকে একটু সামনের দিকে আসতে হবে, তাহলে আপনারা এখানে অনেক অটো পাবেন, অটো এবং টোটো রয়েছে। তো নমস্কার, সুপ্রভাত, সকলে কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ ভিডিও। বন্ধুরা আজকে চলে এসেছি একটি মহাতীর্থস্থান যার নাম তারাপীঠ। এই তারাপীঠ আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং তারাপীঠে থাকতে গেলে কম খরচায় কোথায় হোটেল পাবেন, কি খাওয়া দাওয়া করবেন, সে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে আমার এই পর্ব। তো ভিডিওটি পুরোটা দেখবেন। তো চলেন ভিডিওটাকে শুরু করা যাক। চলে এসেছি মায়ের ভিটের সামনে। এবার আমরা যাব মাকে দর্শন করতে। তার আগে আমাদের একটি সুন্দর হোটেল লাগবে, যেখানে আমরা দুপুরবেলার ঘুরিপ্রস্ত করতে পারবো, প্লাস রাত্রিবেলারও খাওয়া দাওয়া, এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম লাগবে। তার জন্য এবার দেখবো মা তারার মন্দিরের কাছাকাছি একটি ভালো হোটেল। এই যে তারাপীঠ দেখতে পাচ্ছ, 2 নম্বর গেট, তারাপীঠ মায়ের মন্দির। এই 2 নম্বর গেট থেকে তোমাদেরকে বেরোতে হবে, বেরিয়ে এরকম সোজা হেঁটে যেতে হবে। ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে হোটেল ইলোলা। ইলোলাটা দেখবে, তোমাদের আই থিঙ্ক পছন্দ হবে। পুরোটাই আর কি ডিলাক্স রুম। এই যে ঢুকে এই সামনে হোটেল ইলোলা। দেখেন, এটা হলো হোটেল ইলোরার আরেকটি রুম, যেখানে আপনারা ঢোকার সাথে সাথে এরকম একটি বড় সাইজের বেড পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু আপনাদেরকে টুথপেস্ট প্লাস এখানে শ্যাম্পু সাবান সমস্ত কিছু প্রোভাইড করবে, প্লাস একটি সিলিং ফ্যান এবং এসি রয়েছে সুব্যবস্থা, এবং সামনে একটি কাওয়ার্ড রয়েছে বড় আলমারি, একটি সোফা এবং একটি টেবিল চেয়ার, সমস্ত কিছু এলইডি টিভি সমস্ত কিছু রয়েছে এখানে সুব্যবস্থা। এবং এখানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা পায়খানা বাথরুমটা দেখিয়ে দিই। পায়খানা বাথরুমটাও দেখো কত সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটি কোমোড রয়েছে, একটি ড্রেসিং রয়েছে, খুব সুন্দর একটি মিরার রয়েছে, এখানে গিজারেরও রয়েছে সুব্যবস্থা। তারপরে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার রয়েছে, কত সুন্দর। এবার হোটেল ইলোরার আমরা D2 এ চলে যাব। দেখেন এখানে ঢোকার সাথেতেই আপনারা দেখতে পাবেন একটি সিঙ্গেল বেড রয়েছে, এসির রয়েছে সুব্যবস্থা, এখানে কিন্তু একটি চেয়ার রয়েছে, প্লাস এখানে একটি মিরার রয়েছে, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মানে সব থেকে বড় কথা, এটা ওয়াইফাইয়েরও কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে আপনারা একটি এলইডি টিভি পেয়ে যাবেন, এবং একটি বড় কাওয়ার্ড পেয়ে যাবেন, অর্থাৎ আলমারি, এবং সিলিং ফ্যান রয়েছে। এখানে পায়খানা বাথরুমটা এবার যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ঢোকার সাথে সাথে কিন্তু একটি কোমোড পেয়ে যাবেন বেশ সুন্দর ছোটোখাটোর মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছ একটি গিজারের রয়েছে সুব্যবস্থা, এখানে শাওয়ার রয়েছে, মিরার রয়েছে, ড্রেসিং রয়েছে। এবার চলে যাবো আমরা C4-এ, যেখানে আপনারা যদি ভাবছেন ফ্যামিলি নিয়ে আসবেন এবং অনেক বন্ধু বান্ধব নিয়ে আসবেন, তবে ডবল বেডের এই রুমটা আমার মতে আপনাদের জন্য বেস্ট একটি ডিলাক্স প্রিমিয়াম রুম। এখানে ডবল সিলিং ফ্যান পেয়ে যাচ্ছ, একটি এসি পেয়ে যাচ্ছ, এবং দেখতে পাচ্ছ কত সুন্দর বিছানার চাদর পেতে রেডি করা রয়েছে রুমটি, খুব সুন্দর লাগছে। এখানে কত সুন্দর আয়নাও রয়েছে একটি বাইরের সুন্দর ভিউ দেখার জন্য, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এলইডি টিভি রয়েছে, এখানে বড় সাইজের একটি আলমারিও রয়েছে, মানে সমস্ত কিছু আপনারা ব্যাকপ্যাক যে আনবেন সেগুলো কিন্তু রাখতে পারবেন। এবং দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড় সড়ো, খুবই কম প্রাইসে। আপনাদের মালিকের মুখ থেকে পরে শুনিয়ে দিচ্ছি আমি। একটি মিরার রয়েছে। এবার পায়খানা বাথরুমটা আমি দেখাই। দেখেন পায়খানা বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো। দেখেন এখানে একটি কোমোড রয়েছে, এবং এখানে ড্রেসিং রয়েছে, ওপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাথরুম। এবার আমরা হোটেলের মালিকের কাছ থেকেও শুনবো কীরকম কী রেট রয়েছে এই রুমের, এবং আপনারা কিন্তু কন্ট্যাক্ট করেও অবশ্যই রেট বুক করে আসতে পারবেন, কিংবা ডাইরেক্ট গিয়েও যোগাযোগ করতে পারেন। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:10। আমাদের খাওয়ার জন্য ডাক পড়ে গেছে। তবে ওনারা জিজ্ঞাসা করলো যে আপনারা কি তলাতে আসবেন, টেবিল চেয়ারে খাবেন, নাকি আপনাদের খাবার আপনাদের রুমে প্রোভাইড করবে। আপনারা কিন্তু খাবার চাইলে তলাতে গিয়েও খেতে পারবেন, কিংবা আপনারা চাইলে খাবার রুমেও খেতে পারবেন, ওরা প্রোভাইড করে দেবে। তো দেখবো দুপুরবেলার খাবারে কি কি রয়েছে। তো এবার আমাদের দুপুরবেলার মধ্যাহ্নভোজটা সেরে ফেলা যাক। তো চলো দেখো, এরকম ঝরঝরে রাইস আছে, একদম সরু চালের রাইস। তো ফার্স্টে কি নেবো, যেহেতু বাঙালি ডাল দিয়ে শুরু করবো। তো এই যে ডাল নিয়ে নিলাম, খুব সুন্দর ডাল রয়েছে। ডাল নিলাম, এখানে একটুখানি একটা ঘ্যাট আছে, নিয়ে নিলাম। খুব সুন্দর, মানে এখানে যত রান্না হয়েছে সব রান্নাই খুব সুন্দর। মানে এক কথায় আপনারা যে এখানে আসেন, আপনাদের খাওয়ার দিক থেকে কিন্তু কোনোভাবে খামতি হবে না। দেখি আমাদের হোটেলে এইটা খুব সুযোগ সুবিধা রয়েছে। লিফটটা কি দেখি কোথায় আছে। আচ্ছা, লিফট এখানেই আছে। আমরা এখন যাব ফ্লোর নাম্বার 1-এ। এই জিনিসটা খুব ভালো লাগলো।
মানে হোটেলের মধ্যে এরকম একটি লিফটের সুযোগ সুবিধা রয়েছে, খুব ভালো লাগছে। ফ্লোর একে তো এইমাত্র লিফটে করে নামলাম, তো চলো এবার যাওয়া যাক একটু মায়ের দর্শন করতে। সেই যে সামনের গলিটাতেই আমাদের হোটেল, আর তার ঠিক সামনেই মায়ের এরকম মন্দির, মানে একদমই মন্দিরের কাছাকাছি আমাদের হোটেল, ফার্স্ট হোটেল বলাই চলে। দেখো প্রচুর ভক্তবৃন্দ এখানে কিন্তু রয়েছে, মাকে দর্শন করছে এবং কিছু মায়ের সাথে ফটোও তুলছে। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, কিন্তু একটু মেঘলা করেছে, বৃষ্টি আসবে মনে হয় এক্ষুনি। দেখো শুধু কত সুন্দরই না লাগছে, বাহ কত ভক্তবৃন্দ দেখো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। এবং এনারা যারা যারা বাইরে বাইরে আছে তারা কিন্তু সমস্ত কেউ এক্ষুনি পুজো দিয়ে বেরোলো, ঠিক আছে। জয় মা তারা, খুব ভালো লাগছে মাকে দর্শন করতে পেরে, এখনো করিনি তবে করবো, সেই যে মা। বাহ কত করে? তিনটে 20 টাকা। দাদা বেলপাতা আর কি আছে? বাহ কত সুন্দর। দেখো এখানে সব যে মানত, সে মানত বাঁধা হয়। দেখো বাহ কত ভক্তবৃন্দরা এখানে পুজো দিচ্ছে মাকে, খুব সুন্দর লাগছে। দেখো সেই যে একজন মানত করছে, তেনার সকল মানুষ যেন পূর্ণ হয়, তেনার আশা মনস্কামনা যেন পূর্ণ হয়। বন্ধুরা দেখি মাকে একটু দর্শন করবো। দেখো প্রচুর ভক্তবৃন্দ, এটা কিন্তু আরেকটি মন্দির। ফুল কত করে কাকা? দেখো কত সুন্দর, এখানে কমল রয়েছে, বাহ পদ্ম ফুল রয়েছে, কত সুন্দর। দেখো এখানেও কত মানুষ বিক্রি করছে ফুল। কত করে জবা ফুলের মালা দাদা? 30 টাকা, 130। বাহ কত সুন্দর ফুল, এখানে দেখো পদ্ম রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো শুধু একবার শুধু দেখো। আর মায়ের লাইন এখন কিন্তু বিকেলবেলা, তাই লাইন পুরো ফাঁকা দেখাচ্ছে কোথা দিয়ে মানুষ লাইন দেয়। দেখেন এইখান দিয়েই কিন্তু মানুষের লাইন দেয়, এবং এইখান দিয়ে লাইন করে এসে সোজা আবার এখান দিয়ে উঠে পড়ে। তবে এখন যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, মানে সন্ধে হতে চলেছে প্রায়, তাই এখন মানুষের কিন্তু তেমন নেই ভিড়, সবার পুজো দেওয়া হয়ে গেছে। সবার মাথায় দিকে তাকালেই দেখতে পারবে যে জয় মা তারা বলে লেখা রয়েছে। মানে বন্ধুরা এখানে তোমরা সাত সকালে যারা যারা পুজো দিতে পারবে তাদের কিন্তু সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা মা তারা মানে সমস্ত কিছু, এই জগৎ সৃষ্টি যেখানে দেবীর একটি নয়ন পড়েছিল সেখানেই তার মন্দির স্থাপিত হয়েছে, জয় মা তারা। আর এইখানে দেখো কত সুন্দর, সবাই কিন্তু পুজো দিয়ে যাচ্ছে। দেখো দাদা কতক্ষণ লাইন দিতে হয়েছিল দাদা? দাদা কতক্ষণ লাইন দিতে হয়েছিল? कितना देर तक लाइन दिया आप? लैंग्वेज समझ में नहीं आ रही मेरे को। मतलब ये आप पूजा दिया ना, कितने देर तक लाइन दिया आप? वीआईपी था हमारा। ओ अच्छा वीआईपी, वाह अच्छा वीआईपी था, छोड़ दीजिए। বহু মনে এনারা ভিআইপি, কিছু কিছু মানুষ আছে তারা মাকে ভক্তি করে লাইন দাঁড়িয়ে, ঠিক আছে সবার ভক্তি আমার মতে। কত সুন্দর দেখেন, হ্যাঁ দেখেন। আর খুব মেঘ করেছে কিন্তু, ওই যে উড়ে যাচ্ছে পাখি, এক ফোঁটা বৃষ্টিও পড়লো মনে হয়। তো যাবো এবার মাকে দর্শন করাবো তোমাদেরকে। দেখো আর কিছু কিছু মানুষ এখন লাইন দিয়ে আছে, ওই যে ওপরের দিকে তাকালে তোমরা দেখতে পাবে, তবে ওখান দিয়ে গেলেও তোমাদেরকে দেখাতে পারবো। দেখেন ওই যে সব উপরে এখনও যে মানুষ তারা কিন্তু লাইন দিয়ে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। তবে প্রায় কাছাকাছি চলে এসছে, বেশি টাইম লাগবে না, আর ঘন্টাখানিকের মধ্যে সবাই পুজো দিতে পারবে মাকে। বাহ কত সুন্দর লাগছে দেখো। তো চলো এবার তোমাদেরকে মায়ের একটু দর্শন করাই। জয় মা তারা, তারাকে লিখে যাও কমেন্টে জয় মা তারা। মাকে কিন্তু হালকা পাতলা দেখা যাচ্ছে, ওই যে এই যে মা। কত ভিড়,
কষ্ট করে কিন্তু মাকে দেখা গেল। দেখো এই যে মায়ের সেই রাঙা দুটো মুখ, কত সুন্দর লাগছে। প্রবল বেগে হচ্ছে বৃষ্টি, সব ভক্তরা তো লাইনে সব দাঁড়িয়ে রয়েছে, সব ভক্তবৃন্দরা লাইনে এখনো দাঁড়িয়ে রয়েছে। মা তারা সন্ধ্যা আরতি তো দেখা হলো, এবার যাব সোজা যে তারাপীঠ মহাশ্মশান সেইখানে। এবং चलो तो अच्छा लगता है, टेंशन मत ले, सब हो जाएगा। सुन ना, उमर कितना शादी किया? এটাই কিন্তু সেই বামা খাপা বামদেব, এরকম মূর্তি করা রয়েছে শ্মশানের মধ্যে। দেখেন সত্যি এখনো গা ছমছম করে এই সব দৃশ্য দেখলে, সত্যি সত্যি। এবার তেনার যে গাছ, যে গাছের তলায় বসে তিনি আর কি সাধনা করতেন, সেই গাছটা আমি দেখাচ্ছি আপনাদের। আই থিঙ্ক এই সামনের সাইডে হবে, জানো তো? হ্যাঁ, এই যে সেই গাছ, সেই গাছ, এই যে এটাই কিন্তু সেই গাছ। দেখেন এটাই কিন্তু সেই বৃক্ষ। রাত হয়ে গেছে, কোনোভাবে একটু লাইট মেরে দেখাচ্ছি আপনাদের। এই যে সেই বৃক্ষ, এই বৃক্ষ তলাতে কিন্তু বামদেব যে সাধক, তিনি কিন্তু এখানেই সিদ্ধি লাভ করেছিলেন। এই বৃক্ষের তলায় বসেই কিন্তু যে আমাদের, সত্যি বন্ধুরা এটা একটা অলৌকিক ঘটনা, এই বৃক্ষের তলায় বসেই যে বামদেব তিনি কিন্তু সাধক সিদ্ধি লাভ করেছিলেন এই বৃক্ষের তলায় বসে। দেখেন এখনও সেই গাছ জল জ্যান্ত রয়ে গেছে, দেখেন এখনও কিন্তু সেই গাছ জল জ্যান্ত রয়ে গেছে। দেখেন কত ফুল ঝুলছে, একবার শুধু দেখেন, এখনও সেই গাছ জল জ্যান্ত রয়ে গেছে। বহু মানুষ আসছে, বহু মানুষ যাচ্ছে, তবু সেই তারাপীঠের যে ঐতিহাসিক শ্মশান, সেই শ্মশানের রহস্য জীবনে কমবে না। মানে এতটাই ভয়াবহ এই শ্মশান। এখন তো তাও অনেক আধুনিক দিনকাল এসেছে, তবু আজ থেকে বহু বছর আগে যেই বাবাটা বসেছিল দেখালাম মা তারা ফটোর পাশে, সেই বাবাটা কিন্তু বহু পুরনো একটি বাবা। দেখেন কত সাধনা হচ্ছে সেই জায়গাটায়। কিন্তু প্রচুর, এই যে চার সাইড দেখছেন, প্রচুর একটা কিন্তু বিরাট বড় অরণ্য ছিল, অর্থে একটি বিরাট বড় জঙ্গল ছিল। সেই জঙ্গল আজকে ভাঙতে 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 এরকম ঘর বাড়ি হতে হতে এরকম হয়েছে। তবে এই জায়গাটা কিন্তু প্রচুর প্রাচীন একটি জায়গা। তোমরা পুরনো প্রথায় বা গুগলে সার্চ করলেও কিন্তু তোমরা দেখতে পাবে এইসব পুরনো কথা এখনও প্রচলিত রয়েছে। আচ্ছা, রাত্রিবেলার খাবারে কি কি রয়েছে ফার্স্টে বলে দিই। এখানে রয়েছে চিকেন কষা, মানে একদম গরম গরম, তার সাথে সরু চালের ঝরঝরা ভাত, একটি পেঁয়াজ, জায়গায় এসে আপনারা কোনো জায়গায় এরকম মানে ঘরোয়া স্টাইলে রান্না পাবেন না। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল ঘড়ির কাঁটায় 9টা, আর আজকে আমাদের তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকেই কিন্তু আমরা আমাদের হোটেল ছেড়ে দেবো। আর এই সকালবেলায় উঠলাম, উঠে সবে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাব মা তারার দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছ মায়ের যে চরণামৃত সেটি কিন্তু রয়েছে। এটা কি চরণামৃত? দাও তো একটু হবে। দেখো এটা কিন্তু মায়ের চরণামৃত, দেখেছো? তো দেখা যাক, খাওয়া যাক এবার। সত্যি বাঙালির লুচি মানে কিন্তু একটা আলাদাই আবেগ। তো চলো দেখা যাক। আচ্ছা, লুচির মধ্যে আবার পুর রয়েছে, ডালের পুর। বাহ 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 বাহ, কি টেস্ট! একদম দুর্দান্ত, মানে দারুণ। এই